সিউড়িতে সিপিএম কর্মী শেখ হিরালালের খুনের ঘটনায় এখন বড় হয়ে উঠেছে এই প্রশ্নটাই, যা ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। এই খুনের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ, কিন্তু এই খুন কি সত্যি অনিচ্ছাকৃত? নিহতের পরিবার কিন্তু তা মানতে একেবারে নারাজ। তাদের সরাসরি অভিযোগ এই খুন পরিকল্পনা মাফিক। কেন? তাদের দাবি 2011 সালে সিউড়িতে খুন হন সিপিএম কর্মী জিয়া শেখ। সেই ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন শেখ হিরালাল, আর তাৎপর্যপূর্ণভাবে অভিযোগ ছিল হিরালাল খুনে অভিযুক্ত 8 জনের বিরুদ্ধেই। মামলাটি এখনও বিচারাধীন। পরিবারের অভিযোগ, সম্প্রতি হিরালালকে মামলা তুলে নেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল। হিরালাল রাজি হননি, আর তারপরেই খুন। তৃণমূলের লোকে মিলে রাগ ছিল না কি ছিল কিছুই তো বুঝতে পারলাম না। আগে একটা মার্ডার করেছে ওরা, সেই মার্ডারটা আমার ছেলেদিকে বলে তুলে নাও। সেই মামলায় কি আপনার ছেলে সাক্ষী ছিল? হ্যাঁ, সাক্ষী বোধহয় আছে। একই অভিযোগ তুলেছেন সিপিএম এর জেলা সম্পাদকও। शारदा का स्कैम चला, इसके बारे में आप सब जानते हो। यहाँ की जो सरकार है, ममता जी की सरकार है, वो कोई एक्शन नहीं ले रही। सीबीआई जांच होनी चाहिए, मगर सरकार नहीं कर रही। किसी को जानते हैं, जिस दिन हमने काम शुरू कर दिया इस पे, तो पोल उन्हीं की खुलेगी। শনিবার রাজ্যে এসে এভাবেই সারদাকাণ্ডকে হাতিয়ার করলেন রাহুল গান্ধী, বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের মাঝে সারদাকাণ্ড নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সূত্রের খবর, সারদাকাণ্ডে তৃণমূলের 2 সাংসদ, 1 মন্ত্রী, 1 প্রার্থী এবং 1 নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে বেজায় অস্বস্তিতে তৃণমূল। এই প্রেক্ষাপটে এদিন রাজ্যে এসে সারদাকাণ্ডকে অস্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন রাহুল গান্ধী। শুধু সারদাকাণ্ডই নয়, টেটে দুর্নীতির অভিযোগও এদিন রাজ্য সরকারকে আক্রমণ করেন কংগ্রেসের সহসভাপতি। চিদুবাবু ওদের ফাইন্যান্স মিনিস্টার মিটিং করে বলে, যাও ইলেকশন আসছে, তৃণমূল কংগ্রেসকে ধরে নিয়ে এসো। আমরা ধরে নাও, তোমার বউও রেহাই পাবে না, তোমার ছেলেও রেহাই পাবে না। চিদম্বরমকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইডি হেফাজতে সারদাকর্তা সুদীপ্ত সেনের স্ত্রী পুত্র। লোকসভা ভোটের মাঝে সারদাকাণ্ডে ফের সরগরম রাজ্য রাজনীতি। শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী অভিযোগ করেন, সারদা তৈরি হয়েছে সিপিএম এর আমলে, মদত দিয়েছে কংগ্রেস। মমতার অভিযোগ, পি চিদম্বরমের নির্দেশে তৃণমূল নেতাদের গ্রেফতারের চেষ্টা হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, তৃণমূলের কাউকে গ্রেফতার করা হলে রেহাই পাবেন না চিদম্বরমের স্ত্রী ছেলেও। ভোটের আগে এবার দেওয়াল লিখে হাজতে 2 এসএফআই সমর্থক। ঘটনাস্থল বনগাঁ লোকসভা কেন্দ্রের মসলন্দপুর। ঘটনা ঘিরে বিতর্ক চরমে। তৃণমূলের অভিযোগ, মসলন্দপুরের একাধিক দেওয়ালে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছড়া লিখেছে সিপিএম। 16 এপ্রিল বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানায় তারা। সিইও দফতরের তরফে জেলা শাসককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তদন্তে নেমে শনিবার স্থানীয় 2 এসএফআই সমর্থক সমীর দাস এবং অভিজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ।